নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আগামী 5 বছর আবার মুখ্যমন্ত্রী পদে টিকে থাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে একটি নতুন প্রকল্প আনা হয়েছে, যেটিকে বলা হয়েছে যুবসাথী প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীরা আপনার মাসিক 1500 টাকা করে ভাতা পাবেন। সেই যে আপনার যে ক্যাম্প, যে এই প্রকল্পের যে রেজিস্ট্রেশন ফর্ম জমা হবে, যেটা 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026 সাল, আগামী কাল থেকে সেই ফর্মের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেটা অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে দুয়ারে সরকার যে ওয়েবসাইট আছে, বা আমার পাড়া আমার সমাধান যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে দেওয়া হয়েছে যে এর সাথে কি কি কাগজ আনতে হবে, সেগুলি আমরা দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন, আমরা যে দুয়ারে সরকার যে অফিসিয়াল সাইট আছে সেখানে আসার পর দেখুন, এখানে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে লেখা আছে রেজিস্ট্রেশন ক্যাম্প। 294টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্পগুলি আয়োজিত হবে। রেজিস্ট্রেশন পড়বে 15 থেকে 26 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ছুটির দিন বাদ দিয়ে সমস্ত দিন কাজ হবে। এরপরে আমরা দেখে নেব যে এর সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে। দেখুন, এখানে লেখা আছে অফিসিয়ালভাবে, ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনবেন। অর্থাৎ এখানে আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতা তার জেরক্স দুটো, মাধ্যমিক বা সমতুল্য বলতে এখানে ভোকেশনাল বা অন্যান্য যে সকল সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স ও মার্কশিটের জেরক্স, এই 4টা কাগজ, সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। এগুলি দিয়ে আপনাদেরকে যে ফর্ম, সেই ফর্ম জমা করতে হবে ক্যাম্পে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।